الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعبرته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। রজবের 26 তারিখে দিবাগত রাত্রিতে মোদের নবী শুয়েছিলেন উম্মে হানির ঘরেতে। জিবরিল মিকাইল এসে
বললেন নবী চলো যাইতেন মেরাজে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মেরাজ শরীফে গেলেন নবীজি বুরাকে সুয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদেরি হয় দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোদের নবী ইচ্ছা করলে থাকতে পারতেন আরশে, নূরের নবী ইচ্ছা করলে থাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিধান দেবার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। বিধান দেবার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। শান্তি দাতা মুক্তি দাতা তোমারি নির্দেশনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কয়েক মর্তবা জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কোন নাম লইয়া ডাকব গো তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কোন নাম লইয়া ডাকব গো তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আজকে পবিত্র মেরাজুন নবীর মাহফিল কর তোমার রাহিম রহমান নামের খাতিরে। আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে, কোন নাম লইয়া ডাকব গো তোমারে। আল্লাহ 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 ও মুমিন ভাই শোনো না আল্লাহর প্রেমের বর্ণনা। ও মুমিন ভাই শোনো না আল্লাহর প্রেমের বর্ণনা। আল্লাহর প্রেমে হরে দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহর জিকির করে গো তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে গো তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম আলা হযরত আহমদ রেজা খান রহমতুল্লাহি ওয়ার্ল্ড সুন্নি মিশন বাংলাদেশ উদ্যোগে পবিত্র মেরাজুন নবী উদযাপন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, যিনি আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যাকে সারা ওয়ার্ল্ডের সবাই চিনে, যিনি বহুবার বাহাস করেছেন। বাহাস করে আমাদের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি গ্রাম আছে, আপনারা অনেকে চিনতে পারেন, হলিয়ারপাড়া মাদ্রাসায় হুজুর এখানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। সৎপুর মাদ্রাসায়ও কিছুদিন উনি দায়িত্ব পালন করেছেন। হুজুর অনেক ওয়াহাবি, খারেজি, রাফিজি এদের বিরোধী দলের অনেক সংগ্রাম করে উনি জগন্নাথপুরে একটি ওয়াহাবি মাদ্রাসাকে সুন্নি মাদ্রাসা করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা একটা বাহাসের কিতাবও আছে, কুবাজপুর গ্রামের নাম। হুজুর কিবলা তিনি হচ্ছেন মুনাজির আজম, বহু জায়গায় বাহাস করেছেন। সিলেটেই বহু আলেমে দিন হুজুরকে দেখার পরে অনেকে ভয় পায়, ওনার সামনে কথা বলা তো দূরের কথা। উনি একজন বীর পুরুষ, যিনি সুন্নিয়াতের জন্য পুরাটা জিন্দেগি ওয়াহাবি, রাফেজি, খারেজি, মুতাজিলার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে আসছেন। আল্লাহ পাক যেন আমার মুর্শিদ কেবলা হুজুর কেবলার নেক হায়াত বরকত দান করেন। সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা অধ্যক্ষ আফসার আহমদ তালুকদার সাহেব, সোনারুঘাট, হবিগঞ্জ, হুজুরের অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা। আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াত বরকত দান করেন। সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি প্রিন্সিপাল সাহেব যিনি আলোচনা করেছেন, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বরকত দান করেন। সকলে বলে আমিন। মেরাজুন নবী, এই ছাদের মধ্যে আমরা কিছু সংখ্যক আলেমেরা মেরাজের প্রকাশ্য বিরোধিতা করতেছে। এটা আপনাদের এলাকায় আছে কি না জানি না। কোম্পানিগঞ্জ থানার পাশে একটা গ্রাম আছে লাসুখাল, ওই মসজিদের ইমাম সাহেব বলে যে মেরাজের কোনো রোজাও রাখা যাবে না, কোনো ইবাদতিও করা যাবে না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। প্রকাশ্য বিরোধিতা করে।
শুধু এক জায়গায় নয়, বাংলাদেশে বহু জায়গাতে আছে। এই রজবের চাঁদ আসার পরে ওয়াহাবিদের মাথার মধ্যে চুলকানি শুরু হয়। আমরা মেরাজুন নবীর পক্ষে না বিপক্ষে? যতদিন বাঁচবো ততদিন আমরা মেরাজুন নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আজকের যে মাহফিল হয়েছে, সবে শব্দটি হলো ফার্সি, আর মেরাজ শব্দটি হচ্ছে আরবি। আজকে যেই মেরাজুন নবী উপলক্ষে যে মাহফিল হয়েছে, এতে আমরা খুশি না বেজার? এই সমস্ত মাহফিল যেন কিয়ামত পর্যন্ত এই জায়গার দায়াম এবং কায়েম হোক, সকলে বলে আমিন। মেরাজের দুটি ধাপ হলো, একটি হলো আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ নিয়েছেন মসজিদে হারাম মক্কা মুআজ্জমা থেকে। আমার নবীর ভ্রমণটা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এই সফরটাকে বলা হয় ইসরা। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীদের মেরাজ হচ্ছে 7 আসমানের নিচে, আর আপনার আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হচ্ছে 7 আসমানের উপরে, যেই জায়গার মধ্যে আর কোনো নবী রসুলকে আল্লাহ পাক নেন নাই, যাওয়ারও কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই এই জায়গার মধ্যে। এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহর হাবিবের মেরাজ হচ্ছে স্বপ্ন যুগে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির মেরাজ হচ্ছে সশরীরে। আল্লাহর হাবিব যেই দিন উম্মেহানির গড় থেকে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন, আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে দেখা যায় যেই দরজা দিয়ে বের হয়েছিলেন, ওই দরজার খোলাটা এখন নড়তে আছে, বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আল্লাহর নবী শুয়েছিলেন ওই জায়গাটা এখনো গরম গরম ভাব হচ্ছে। আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে এসে দেখেন জায়গাটা এখনো গরম। আল্লাহর হাবিব মেরাজ শরীফে একদিন নাই, 2 দিন নাই, 27টি বছর কেটিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনাটা অনেকে এটা বিশ্বাস করতে চায় না। মেরাজের ঘটনাকে সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনির একটি লকব বা উপাধি দেওয়া হয়েছে বিশ্বাসী সিদ্দিক উপাধি। কারণ তিনি বিনা কোনো দলিল ছাড়া, কোনো কিছুই ছাড়া তিনি আল্লাহর হাবিবের মেরাজটিকে বিশ্বাস করেছেন। ও কারণে সিদ্দিক শব্দটি ব্যবহার, ওনার নামের একটি লকব বা উপাধি দেওয়া হয়েছে। এই মেরাজ শরীফ আল্লাহর হাবিব গিয়েছেন। হযরত মূসা পয়গম্বর তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন কুহেতুর পাহাড়ে। কুহেতুর পাহাড়ে কথা বলার জন্য আল্লাহকে দেখেন নাই। আল্লাহকে দেখার জন্য তিনি বলেছিলেন রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, না মূসা তুমি আমাকে দেখতে পারবা না। তখন আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ পাকের নূরের তজল্লি জর্রা থেকে জাররা পরিমাণ, যেমন একটা সরিষারে 70 ভাগ, 70 ভাগের 1 ভাগ বলা হয়েছে জাররা। 70,000 নূরের পর্দা অতিক্রম করে জাররা পরিমাণ নূর যখন মূসা নবীর গায়ের মধ্যে লাগছে, লাগার পরে মূসা পয়গম্বর জমিন ও বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। এই পাহাড়টা আল্লাহর নূরের তজল্লে জ্বলে গিয়েছে। 40 দিন পরে হযরত মূসা পয়গম্বরের হুশ ফিরে এসেছে, বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। এক একটা পর্দা বলছেন 50,000 বছরের রাস্তা, এতটুকু পরিমাণ। 70,000 নূরের পর্দা অতিক্রম করে জাররাতনে জাররা পরিমাণ নূর মূসা নবীর গাত মধ্যে লাগার পরে উনি বেহুশ হইয়া পড়ে গেলেন। 40 দিন পরে ওনার হুশ ফিরেছেন। আর আমরা নবীজি যে সশরীরে আল্লাহর হাবিব নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার জাতি নূর, আল্লাহ তাআলার জাতি নূর। জাতি নূরের জ্যোতি দিয়া আল্লাহ পাক আল্লাহর নবীরে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের জাতি নূর, কারণ জাতি নূর ছাড়া আল্লাহ পাকের সাথে কথা কোয়ার সম্ভব হবে না। যেই সিদরাতুল মুনতাহা যাওয়ার পরেই জিবরাইল আর যাইতে পারেন না, কেউ যাওয়ার সম্ভব হয় নাই। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি করলেন? রফ দিয়ে আল্লাহর হাবিব
সরকারে কায়নাত হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। মুসা নবীকে জুতা নিয়ে কুহেতুর পাহাড়ে বলেছিলেন যে করছেন এখানে জুতা আনা যাবে না, কিন্তু আল্লাহর হাবিব মেরাজ শরীফ গিয়েছেন, আল্লাহর নবী আরশে আজিমে জুতা খুলতে চাইলেন। আল্লাহ পাক বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনার জুতার দুলিতে আমি আল্লাহ পাকের আরশ ধন্য হবে, আপনার জুতা মুবারক নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আজকে ঈদে মিলাদুন নবী এবং মেরাজুন নবী এই যে উদযাপন মাহফিল আজকে হয়েছে, অনেক জায়গা দেখা যায় মেরাজের 26শে দিবাগতি রাত্রি অনেক মসজিদ তালা লাগাইল থাকে, মসজিদ ইমাম মুয়াজ্জিন সবাই নাক ডাকাইয়া ঘুমায়, গ্রামের মানুষে নিষেধ দেয় ইবাদত করতে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা হইল রসুলের দুশ্মন, এরা দুশ্মনের রসুল। আমার নবীর প্রতি এরার মন মিজাজ বালা নাই, এরার বাপ ভর্তি বালা নাই, রসুলের প্রতি এরার তাজিম নাই, সম্মান নাই, রসুলের মান সম্মান তারা কাটো করতে চায়। আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধুর শান মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কেউ ক্ষমানি সম্ভব হইতো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য একাই যথেষ্ট, আর বন্ধু আমি আল্লাহর জন্য একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মেরাজুন নবীর মাসে আল্লাহর হাবিব মেরাজ শরীফ গিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। বাইতুল মুকাদ্দাস আমার নবীজির পিছনে 1,24,000 অগণিত নবী হল। এমনি একটা যে মতান্তর হয়েছে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রসুল, এর মধ্যে উর্দেও আছে অসংখ্য নবী রসুল। আমার নবীর পিছনে ইমামতিতে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস যাইবেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব গিয়ে এখানে বুরাক রাখার পরে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়বেন। সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীজির পিছে মুক্তাদা হইবেন এবং আমার নবীজি হবেন ইমাম, সবাই হবেন মুসল্লি। আল্লাহর হাবিবের পিছনে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রসুল আমার নবীজির ইমামতিতে নামাজ পড়েছেন। আমার নবীজির একটা টাইটেল হলো ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী কিংবা রাসূলগণের ইমাম আল হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গিয়েছেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আমি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত গেলাম। আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আমাকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলেন। আমি জান্নাতের ভিতরে গেলাম। জান্নাতের ভিতরে যাইয়া আমি একজন মানুষের পায়ের তালি আওয়াজ শুনতে পাইলাম। যখন আমি মানুষের একটা পায়ের দবনি আওয়াজ শুনতে পাইলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে দেখলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসার পরে হযরতে বেলালকে বললেন, বেলাল, এমন কি তুমি আমল করেছো, আমি মেরাজের রজনীতে তোমাকে আমি দেখেছি জান্নাতের মধ্যে তুমি হাঁটতেছো, তোমার পায়ের তালি শুনতে পেরেছি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম বরি করে বলি, আমি বেলাল এমন কোনো আমল করি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোটবেলা থেকে একটি আমল হলো, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের ওযু করার পরে মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি মসজিদে পড়ি। নবী গো, এই একটা আমার জানা মতো একটা আমল আছে। আল্লাহর নবী বললেন, বেলাল, এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব মেরাজ শরীফ গিয়েছেন, আপনার আমার জন্য মেরাজ নিয়ে এসেছেন, মেরাজ নিয়ে এসেছেন। এজন্য আপনি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 50 ওয়াক্ত নামাজ এবং 6 মাস রোজা এনেছিলেন। ষষ্ঠ আসমানে হযরতে মুসা পয়গম্বরের সাথে যখন আসার পরে দেখা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি মেরাজের সশরীরে আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, কি নিয়ে এসেছেন? বললেন, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি কিয়ামত পর্যন্ত যত কিছু আমার দরকার তত কিছু নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি, আমি দয়ার রহমতের নবী
মেরাজ করেছি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বললেন, ওগো রহমতের নবী, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজও পড়তো না, আর আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব কিতাবের মধ্যে এসেছে 9 বার এই জায়গাতে অতিক্রম করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গেলেন। 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, রে উম্মতেরা শোনো, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ শান্তি মনে আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাওয়ায় আমল নামার মধ্যে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আউয়ালে আখিরে নবী মুহাম্মদ আউয়ালে আখিরে নবী মুহাম্মদ জাহিরে বাতিনে নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, অন্ধকার কয় বহরের মাঝে মন রেখে উপায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব মেরাজ করে এসেছেন, উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছেন।
আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর হাবিব বলেছেন, উম্মতেরা শোনো, আমি যখন মেরাজ গেলাম আল্লাহর সঙ্গে, আমি সশরীরে কথা বললাম, আমার উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছি। আমার উম্মতেরা দিন রাত্রি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ কায়েম করতে পারে, 5 ওয়াক্ত 5 বার আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারে। এজন্য আল্লাহর নবী মেরাজ করে এসেছেন, উম্মতের জন্য মেরাজও নিয়ে এসেছেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। আপনি আমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে হয়, সম্পর্ক যদি লাগাইতে হয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়, তাহলে নামাজ কায়েম করতে হবে। এজন্য নামাজের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু দাও। এজন্য আপনি আমি এই মেরাজুন নবীর মাস থেকে আমরা শিক্ষা নিতে হইব নামাজের। আজকে আমাদের সুশীল সমাজের মধ্যে দেখা যায় যে নামাজের মধ্যে মানুষ ফজরের সময় দেখা যায় মসজিদে গেলে শুধু মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর মুসল্লি পাওয়া যায় না। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা মুসলমান, কিন্তু মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার হিসাব নেওয়াইব, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়াইব। আউয়ালু মা ইউহাসাবুল আব্দু, সর্বপ্রথম নামাজের হিসাব নেব, আপনি নামাজি কি নামাজি না। এজন্য আপনি আমি নামাজ যে পড়ব, কোন নামাজটা আপনার যে মেরাজ হইব। যেমন আবুল আহাব আমার নবীরে গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার 2 হাত ধ্বংস হও, তুমি নিজে ধ্বংস হও, তোমার পরিবার তোমার পরিজন সবাই ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব যখন আমার নবীকে গালি দিয়েছেন, আল্লাহ বলেছেন, আবুল আহাব আমি আল্লাহকে গালি দিলে বরদাস্ত করতাম, কিন্তু তুমি আমার বন্ধুকে গালি দিয়েছো, আমি বরদাস্ত করি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন, আবুল আহাবকে সঙ্গে সঙ্গে গালি দিয়েছেন, রে আবুল আহাব তুমি আমার বন্ধুকে বলেছো ধ্বংস হয়ে যাও, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক, তোমার সম্পত্তি তোমার সবকিছু ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি এই সূরাটা নাজিল করলাম, আবুল আহাব তোমার 2 হাত ধ্বংস হয়ে যাও, তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাক। এটা হলো আবুল আহাবকে গালি দেওয়া সূরা। এই নামাজ যদি নামাজের ভিতরে লাহাব সূরা তাব্বাত ইয়াদা পড়ে আবুল আহাবকে গালি দিয়ে যদি নামাজ পড়েন, এই নামাজটা হবে আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজটা হবে মুমিনদের জন্য মেরাজ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আল্লাহ পাকের দিদার লাভ করলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, যত নবী সকল পৃথিবীতে এসেছেন, সব কুল্লু আম্বিয়াউ মাসুম, কোন নবী সকলের গুনাহ আসিল না। নবী সকলের দেহরে মাটির জন্য স্পর্শ করা হারাম রয়েছে, ওকে সুবহানাল্লাহ। নবী সকলের দেহ মুবারক এই মাটি স্পর্শ করতে পারতো না, যেভাবে আসে সেইভাবেই থাকবো। আর সব নবী সকল ইলা গুনাতনে মাসুম, কুল্লু আম্বিয়াউ মাসুম, কোন নবী সকলের গুনাহ আসিল না। ও কারণে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রজনীতে যখন রাত্রিবেলা মেরাজে গেছেন, দেখছেন হযরতে মুসা পয়গম্বর তাইনোর কবরের মধ্যে দাঁড়াই সালাত অর্থাৎ নামাজ পড়তেছেন, বলেন সুবহানাল্লাহ। দেখা যায় নবী সকল কবর শরীফ এরা জিন্দা, কবর শরীফ দাঁড়াই সালাত অর্থাৎ নামাজ কায়েম করেন। কিন্তু আল্লাহর হাবিব রহমতের নবী এই জমিন থেকে যে আল্লাহর হাবিব স্থান পরিবর্তন করেছেন, কি করেছেন? স্থান পরিবর্তন করেছেন।
কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকাল শরীফ আল্লাহর হাবিব দান পরিবর্তন করেছেন। যেমনিভাবে দুনিয়াত থাকতে ছিলেন তেমনিভাবে আল্লাহর নবীজি সশরীরে মদিনা মনোয়ারায় জিন্দা হায়াতুন নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনিভাবে আসেন। বলেন সুবহানাল্লাহ। একগুলো মানুষে যে বলে যে নবী অকল ফসিয়া গেছেন গিয়ে গলিয়া গেছেন গিয়ে হোকান আউযু বিল্লাহি মিন জালিক, এরার কোনো জাররা পরিমাণ গুনাহ আসিল না। এখন আমি দেখছি নেটর মাঝে অনেক বক্তা হলে ওয়াজ করেন যে কইরা কিছু নবী অকল বিধর্মী অকলের গর্তে জন্ম নিয়েছেন হোকান আউযু বিল্লাহি মিন জালিক। ওখান দলিল দে ওয়াইদ ক্বালা লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন বলে আজরের ঘর হোক নাউযু বিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আইছে ইব্রাহিম আলাইহিস সালামর বাবার নাম আছিল তারেক। নাম কিটা? তারেক। কিন্তু এরা কয় ভুল ব্যাখ্যা দেয়, কয় যে বিধর্মিত নে আজরের ছেলে হোক নাউযু বিল্লাহি মিন জালিক। এদিন কওমির এক আলিম ওয়াজ করে, পরে আমি ওয়াজ তো নিলাম, আমার পরে কইলাম যে হুজুর আপনি যে ওয়াজ করলা বিধর্মী হকলের করতে নবী আইন, আমার এটা দলিল দেখা। ওনে দলিল আর কোনটা কয় না, ওনে আর মাতে না। কোনো নবী হল বিধর্মীত জন্ম নেন না। নবী হল সব নবী হল যে কুল্লু আম্বিউ মাসুম, নবী হলের যাররা পরিমাণ কোনো গুনাহ আসিল না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাও মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ নূর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পেশাব মুবারক, পায়খানা মুবারক, আল্লাহর নবীজির রক্ত মুবারক, সব কিছু মুবারক ছিল। চুল মুবারক, নখ মুবারক, সব কিছু মুবারক ছিল। আল্লাহর হাবিব যদি পেশাব পায়খানা করতেন অদৃশ্য হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ নূর। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিম যেই জায়গার মধ্যে নিয়েছেন, পৃথিবীর কোন নবী রসুলগণকে নেন না। সব নবীদের মেরাজ হচ্ছে 7 আসমানের নিচে। হযরত মুসা আলাইহিস সালামের মেরাজ হলো কুহেতুর পাহাড়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হলো নমরুদের আগুনে, হযরত ইউনুস নবীর মেরাজ হলো মাছের পেটে। এইভাবে এক এক নবী হলোর মেরাজ এক একভাবে সেই জমিনের মধ্যে। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সশরীরে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত যাকে নিয়েছেন, একদিন নয় 2 দিন নয় 27টি বছর কেটে গিয়েছে। আবার একই রাত্রির মধ্যে আল্লাহর হাবিব এই জমিনের মধ্যে এসে গিয়েছেন। এই মেরাজের ঘটনা অনেক কাফের বেঈমান হলে কিন্তু রাসূলুল্লাহর মেরাজকে বিশ্বাস করেছেন নাই। এজন্য আমরা আল্লাহর হাবিবের মেরাজ শরীফ সশরীরে হয়েছে, এটা আমরা বিশ্বাস কি বিশ্বাস নয়, আমরা বলতে হবে রাসূল পাকের মেরাজ সশরীরে হয়েছে। আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। আর আল্লাহর নবী মেরাজ করে এসেছেন উম্মতের জন্য। মেরাজ 5 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা ছিল, 1 মাস রোজা আপনার আমার জন্য নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারে আমারে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে সুন্দর করে জামাতের সহিত কায়েম করার তৌফিক দান করুন। এবং পবিত্র রমজান মাস আপনার আমার সামনে এসে যাচ্ছে। আল্লাহর হাবিব এই রজবের চাঁদ উদয় হলে তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা তুমি রজব এবং শাবান ওর বরকত আমারে দান করো, এবং রমজান শরীফের বরকত দান করো, আর রমজান শরীফ পর্যন্ত আমার হায়াতে লম্বা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনারে আমারে রজব এবং শাবানের বরকত দান করুন, এবং রমজান শরীফ পর্যন্ত যেন আমরা হায়াতে দীর্ঘজীবী করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আমাদের মাহফিলের কাজ কিছুক্ষণের মধ্যেই